আমাদের ইতিহাস যদি জানতে চান তাহলে আমাদেরকে জিজ্ঞেস করুন। শাহজালালের তলোয়ার আমরা কুশবদ্ধ করে রেখেছি ঠিক আছে, কিন্তু আল্লাহর ইজ্জতের কসম ওই তরবারিতে জং ধরে নাই এখনো। আরে আমরাই তো শাহজালালের উত্তরসূরি, আমরা তো সৈয়দ আহমদের উত্তরসূরি। বালাকুটের রক্তের ফুটা থেকে আমাদের জন্ম হয়েছে। ইসলাম, আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ ইসলামের মাধ্যমে ইজ্জত দিয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে কোনটা জঙ্গিবাদ কোনটা জঙ্গিবাদ নয়, এটি কে নির্ধারণ করবে? আর আলেম উলামা যখন বিকৃত ইতিহাসের বিরোধিতা করেছেন, ওই জানোয়ারকে কে অনুমতি দিয়েছে সে মুসলমানদের কাজকে জঙ্গিবাদ বলবে? মুসলমানদের ইতিহাস যদি জানতে চান তাহলে ফেসবুক হোয়াটসঅ্যাপ 2 দিন বন্ধ রেখে একটি ইতিহাসের বই পড়ে নিন, তাহলে জেনে নেবেন বখতিয়ার খিলজি কে ছিলেন, তাহলে জেনে নিতে পারবেন সুলতান মোহাম্মদ গৌরী কে ছিলেন, জেনে নিতে পারবেন সুলতান মাহমুদ গজনবী কে ছিলেন, জেনে নিতে পারবেন সুলতান সিলহেট শাহজালাল কে ছিলেন। আমরা তো আমাদের ইতিহাস বলতে গেলে রাত হয়ে যাবে, ইতিহাস শেষ হবে না। ইকবালকে জিজ্ঞাসা করুন, আল্লামা ইকবালকে, তিনি আমাদের ইতিহাস, আমাদেরকে নয়, তিনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদের ইতিহাস বলেছেন दी अजाने कभी यूरोप की कलीसाओं में, कभी अफ्रीका के तपते हुए सहराओं में, हम जो जीते थे तो जंगों की मुसीबत के लिए और मरते थे तेरे नाम की आजमत के लिए, तुझसे सरकश हुआ कोई तो बिगड़ जाते थे, तेग क्या चीज हम तूप से लड़ जाते थे। ইকবাল বলেছেন, ইকবাল আমাদের ইতিহাস বলেছেন যে আল্লাহ, আমরা দুনিয়াতে বাঁচতাম এই আশা নিয়ে যেন তোমার বিরুদ্ধে যে কথা বলে তার গর্দান উড়িয়ে দিতে পারি।